পারেনি, চাপা ছিল, কেউ বলতে চাই এবং গুরুত্বপূর্ণ প্রকাশক এখানে উপস্থিত আছেন এর উপরেই কিন্তু আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। তিনি মূল্যায়নের দিন আসছে আজকে বারবার মহাবিদ্যা ও সাংবাদিক তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আজকে এই দিনে। মূল প্রবক্তা সেবা করতে পারি সেই আমাদের মাননীয় সদস্যগণ যারা রয়েছেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া এবং বগুড়া সভাপতি নানু উপস্থিত। 7 নভেম্বর 1975 সালের যাদের 65 ঊর্ধ্ব তারা সেদিন গেল সাক্ষী, তারা দেখেছে তাদের সামনে এই ঘটনা ঘটেছে। কিন্তু আজকে যারা 30, 40, 45, 50 তাদেরকে শোনানোর জন্য, তাদেরকে জানান দেওয়ার জন্য এই আলোচনাগুলি আমাদের বারবার করা উচিত। কারণ ফ্যাসিস্ট হাসিনাকে সবাই দেখেছে, কিন্তু আজ থেকে 50 বছর আগে ফ্যাসিস্ট শেখ মুজিব কেমন ফ্যাসিস্ট ছিলেন সেটা তো অনেকেরই ধারণা নাই। এই আলোচনার মাধ্যমে সেটা আমরা বোঝাতে সক্ষম হব যে আওয়ামী লীগ মানে ফ্যাসিস্ট, আওয়ামী লীগ মানে স্বৈরাচার, আওয়ামী লীগ মানে সন্ত্রাস। তো শহীদ জিয়াউর রহমান যিনি পাক সেনার ভিতর থেকে তিনি প্রথম বলেছিলেন উই রিভোল্ট, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমরা নিজের কানে শুনেছি। আমরা যাদের বয়স 70 ঊর্ধ্ব তারা সেদিন নিজের রেডিওতে আমরা শুনেছি এবং তারপর যুদ্ধ সেটি আমরা জেনেছি। যুদ্ধ করে দেশ স্বাধীন করে উনি যারাকে ফিরে গেছেন। সম্পদদের স্বাধীনতা, আজকে সম্পদ ভাইরা অনেকে অনেক কথা বলেন, বড় বড় লেকচার মারেন, কিন্তু সেদিন মাত্র 4টি সংবাদপত্র ছিল। জিয়াউর রহমানের সংবাদপত্রের দ্বার উন্মোচন করে দিয়েছিলেন, খুলে দিয়েছিলেন, সাংবাদিকদের লেখার সুযোগ করে দিয়েছিলেন। আজকে তারা জিয়াউর রহমান অনেক কথাই বলেন, কিন্তু আমরা বলতে চাই আমাদের জাতীয়তাবাদী শক্তির পক্ষের যেসব সাংবাদিক তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ আমরা বলে থাকি সবসময় আমাদের কিন্তু কোনো পূর্ব নেই, এদেশের জনগণকে নিয়ে আমরা রাজনীতি করি, এদেশের জনগণই আমাদের বন্ধু এবং এদেশের মানুষের কল্যাণে আমরা রাজনীতি করতে চাই। যে আমাদের আলোচনা অনুষ্ঠিত হয়েছে, আজকের এই আলোচনা সভা উপস্থিত হয়ে আমাদেরকে সহজের সাথে জড়িয়ে হবে। এই যদি সিপাহী জনতার বিপ্লব না ঘটতো, তাকে যদি মুক্ত না করা